নারায়ণের হৃদয় করল, তিনি বামুনকে ফকির বেশে দেখা দিলেন। বললেন, ঠাকুর তুমি কাঁদছো কেন? বামুন বললে, দেখছি তুমি ফকির, তোমার যে অবস্থা আমারও সেই অবস্থা, তাই তোমাকে দুঃখের কথা বলে লাভ কি? ফকির বললে, তুমি সত্য পীরের পুজো করো, তাহলেই তোমার দুঃখ দূর হবে। বামুন বললে, কি বললে আমি পীরের পুজো করব? ফকির বললে, এত রাগ কেন? পীরে আর নারায়ণের কোনো ভেদ নেই, নামে মাত্র ভেদ। এই বলে ফকির নিজ মূর্তি ধরল। বামুন দেখল শঙ্খচক্র গদা পদ্ম চতুর্ভুজধারী সেই মূর্তি। পুনরায় নারায়ণ ফকির ধারণ, পুনরায় নারায়ণ ফকির পরিবর্তন করে বললে, ব্রাহ্মণ আমি নারায়ণ, আমি পীর, আমি সব। বামুন বললে, যদি এ অধমকে দেখা দিলেন, কিভাবে পুজো করতে হয় বলুন? অল্পনা দিয়ে চারকোনা বেরি বেরি, তার মধ্যে পীড়া পেতে, পীড়ার উপর একটি নূতন বস্ত্র পেতে, চার কোণে চারটি ও মধ্যিখানে একটি মোকাম সাজাবে। প্রতি মোকামে ফুলের মালা ফুলের তলা দিবে। ঘট বসিয়ে ঘটের মুখে পান বা কলা দিয়ে তার গলায় ফুলের মালা দিবে। এই পূজার প্রধান নৈবেদ্য একটি, অন্য নৈবেদ্য 5টি। 5 ছোটা বা 2.5 পো অথবা 5 পোয়া হিসাবে পাকা বা কাঁচা সিন্নি 2 দেওয়া যায়। প্রতি মোকামে পান সুপারি বাতাসা, তাহা সহিত পেড়া গুজিয়া এলাচ দানা তেউরি বরফি ইত্যাদি দিবে। কাঁচা সিন্নিতে দুধ গুড় আটা রন্ধা পরিমাণে মিশ্রিত করলেই কাঁচা সিন্নি হবে। এই সব কথা বলে ফকির অদৃশ্য হল। বামুন নারায়ণকে উদ্দেশ্য করে প্রণাম করল। ভাগ্যক্রমে পরদিন সত্যনারায়ণ পূজা শুভ দিন ছিল। বামুনি সকালে প্রতিবেশী থেকে ফুল ফল জোগাড় করে আনলো আর সন্ধ্যায় তাদের আসতে নিমন্ত্রণ করল। যথাকালে পূজা সাঙ্গ হবার পর সকলেই সত্যনারায়ণের উদ্দেশ্যে প্রণাম করল আর প্রসাদ পেয়ে নিজ নিজ গৃহে চলে গেল। সেই হতে বামুনের ঘরে মা লক্ষ্মীর অধিষ্ঠান হল। একদিন পিপাসায় কাতর হয়ে 5-7 জন কাঠুরি বামুনের দ্বারে এল। বামুন সেদিন সত্যনারায়ণের ব্রতের আয়োজনে ব্যস্ত ছিল। কাঠুরিরা জিজ্ঞাসা করতে বামুন সত্যনারায়ণের লীলা বর্ণনা করলো। সে কথা শুনে তাদের হৃদয়ে ভক্তির উদয় হলো এবং বাড়ি গিয়ে যথা নিয়মে পুজো করতে তাদের ভাগ্য ফিরে গেল। আবার পূর্ণিমার দিন কাঠুরিরা পূজার সকল আয়োজন করছে। এমন সময় মধু বেনে কাঠ কিনতে সেখানে গেল। গিয়ে দেখলে তাদের অবস্থা বেশ ভালো। সে জিজ্ঞাসা করলে, হঠাৎ তোমরা কিরূপে বড় লোক করে? তারা সত্যদেবীর মহিমা প্রকাশ করলেন। তাই শুনে মধুর ভক্তি হলো। মধু বললে, প্রভু আমি একটি কন্যা প্রার্থী, যদি দয়া করে আমায় একটি কন্যার রত্ন দেন, আমি যতদিন জীবিত থাকবো ততদিনই আপনার পূজা করব। প্রভু ভক্তি মনোবাঞ্ছা পূর্ণ করলেন। যথাসময় মধুর একটি কন্যা হলো। কন্যার নাম রাখলো কলাবতী। ভাগ্যদোষী মধু সত্যদেবকে ভুলে গেল। পুজো দূরে থাক, তার নামই মনে রাখলো না। অনেক খোঁজাখুঁজি পর একটি সুপাত্র পেয়ে কলাবতীকে তার হাতেই সম্প্রদান করল। বিয়ের আগে ঠিক ছিল মধু জামাই নিয়ে বাণিজ্যে যাবে, তাই 7 ডিঙায় দ্রব্য সাজিয়ে পাটনে কলানিধি রাজা রাজ্যে গিয়ে ডিঙি লাগালো। মধু যেমনি কলানিধি রাজ্যে গিয়ে উপস্থিত হল, রাজভাণ্ডারে বহুমূল্য রত্ন চুরি গেল। বহু ছলনায় সেই দ্রব্য মধুর ডিঙিতে স্থান পেল। রাজার লোকেরা ঘাটে এসে মধুর ডিঙি তুলল। তারা দেখতে পেল রাজভাণ্ডারের দ্রব্য সকলেই ডিঙিতে রয়েছে। তারা মধু জামাইকে চোর বলে রাজার কাছে নিয়ে গেল। রাজা সব দেখে শুনে উভয়ে পামদণ্ডের আদেশ দিলেন, কিন্তু মন্ত্রীর অনুরোধে উভয়কেই কারাগারে রাখলেন। দেখতে দেখতে বহুদিন কেটে গেল। মধুর পুত্রী লীলাবতী আর কন্যা কলাবতীর দুর্দশা শেষ নেই। এক প্রতিবেশী বাড়ি গিয়েছিল কলাবতী। তাদের বাড়িতে সত্যনারায়ণ পূজা সেদিন। সে তখন মানত করলে, প্রভু সত্যদেব তুমি ভরসা, তুমি আমার পতি ও পিতাকে এনে দাও, তারা গৃহে এলে আমি তোমার আজীবন পূজা করব। ভক্তের ভগবান কলাবতীর ডাক শুনে শেষ রাতে রাজা কলানিধিকে আদেশ করলেন, রেখেছ বন্দি করি সাধু দুজনে, কোনো দোষী বসিবে নহে, কদায় চলে প্রভাব কালেতে মুক্ত করিবে দোহারে, 10 গুণ ধন দিবে সমাদরে তারে, আমার বচন যদি না ধারো অন্তরে, রাজ্য ধন সহ যাবে তুমি জমদারি। রাজা কলানিধির ঘুম ভেঙে গেল। স্বপ্নে সত্যদেবের আদেশ শুনে তখনই রাজসভায় গিয়ে শ্বশুর জামাইকে আনিয়ে 10 গুণ ধন দিয়ে উভয়কে বিদায় দিলে। মধুদিনী সাগর জল ভেদ করে যেতে লাগলো। সত্যদেব আবার মধুর ভক্তি পরীক্ষার ইচ্ছা করল। মধু ডিঙি ঘাটে নোঙর করে বিশ্রাম করছিল। ফকির বেশি সত্যদেব ডিঙির নিকট গিয়ে বললে, সাধু আমায় কিছু ভিক্ষা দাও। মধু বললে, ডিঙিতে আছে কেবলই ছাই। মধু সেই বাক্যে সত্যদেব আবার লাগলো। মধু ডিঙি খুলে দিল। কিছু দূর যাওয়ার পর দেখলো ডিঙি গর্ভে খালি ছাই রয়েছে। তাই দেখে জামাই বললে, ফকিরের অভিশাপ এরূপ হয়েছে, চলুন তার কাছে ফিরে যাই।
তখন শ্বশুর জামাই ফকিরের পায়ে ধরে বললে, প্রভু আমাদের ক্ষমা করুন, কারণ সাধু তোমার ডিঙিতে ছাই আছে বলেছ। মধু বললে, প্রভু আর ছলনা করবেন না, যতদিন জীবন থাকবে ততদিন সত্যদেবের পূজা করবো। দয়াটা হৃদয় বিগলিত হলো, বললে, যাও, ডিঙি ধর্মলগ্নে পূর্ণ আছে। মধু আর জামাই বাটির কাছাকাছি আগে ডিঙির উপর সত্যদেবের উদ্দেশ্যে পূজা করলো। সকলেই প্রসাদ নিল। কলাবতী শিবনি মুখে দিয়ে এই ফুটো করে ফেলে দিল। যেমনি শিবনি ফেলে দেওয়া, মধু ও জামাইয়ের ডিঙি জলে ডুবে গেল। লীলাবতী কাঁদতে লাগলো, কলাবতী জ্ঞান হারালো। সেই সময় দৈব বাণী হলো, আমার প্রসাদ কলা ফিরিল হেলায়, সেই হেতু পরে কলা এই হেন দশায়, ভূমি হতে চাটি কলা প্রসাদ